presented by History of the Place YouTube channel. সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি নতুন বিদেশি প্রজাতির বিভিন্ন চারার একটি নার্সারিতে বা মাতৃ বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে অসংখ্য বিদেশি চারার সমাহার রয়েছে। এর মধ্যে রয়েছে এখানে রামবুটান নামের এক ধরনের গাছের চারা বা মাতৃগাছ, যেখান থেকে রামবুটান ধরে নিয়মিত বা প্রতি বছরেই। আমার দুই পাশে যে ভিডিওগুলোতে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটা সত্যি দেখতে ছবির মতোই সুন্দর। এই গাছগুলোকে রামবুটান গাছ বলা হয়। দর্শক, এছাড়াও আমার আগামীতে মানে এই ভিডিওতেই সামনের দিকে আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর গাছ। এর মধ্যে রয়েছে সৌদি আরবের খেজুর গাছ। খেজুর গাছ বা এই বাগানের যে দেখাশোনা, এখন দেখাশোনার দায়িত্ব রয়েছে, সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দেব। এর পাশাপাশি আপনাদেরকে একটি অবগতি করার জন্য জানাই, এই বাগানটি এই বাগানটির অবস্থান হলো 54 শতকের ওপর এই বাগানটি রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বাগানটির যে স্বত্বাধিকারী বা মালিক, তার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিলন, যিনি ইতালি প্রবাসী। সে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছে। আমার ভিডিওতে আপনারা যে গেট দিয়ে আমি আসছিলাম, সেই গেটের ভিতরেই এত সুন্দর একটা বিভিন্ন প্রজাতির বিদেশি গাছের নার্সারি, যা ভিতরে যদি নাই ঢুকতে পারতাম, তাহলে বুঝতে পারতাম না যে এর ভিতরে এত সুন্দর এবং একজন গাছপ্রেমী মানুষের সুন্দর একটি বাগান রয়েছে। এখন আমরা এই বাগানটি যে দেখাশোনার দায়িত্বে রয়েছে, সেই দেখাশোনার দায়িত্বে যে ভাইটি রয়েছে, হ্যাঁ বলছিলাম, যেটা এই বাগানটির দায়িত্বে এখন বর্তমানে দায়িত্বে যে দেখাশোনা করছে বাংলাদেশে, সেই ভাইটির সাথে আমি কথা বলতে চাই। আমি আপনাদেরকে ভাইয়ের সামনে নিয়ে গেলাম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম ইয়াকুব ভাই না? আচ্ছা ভাই, এই বাগানটুকু, এখানে যে বাগান দেখাশোনা আপনার করার দায়িত্ব রয়েছেন, এখানে কি কি প্রজাতির গাছ রয়েছে? এখানে আমাদের সৌদি খেজুর আছে, এরপরে দিয়ে রামবুটান আছে, নারিকেল আছে, অ্যারোমেটিক নারিকেল। ও আচ্ছা আচ্ছা। এরপরে দিয়ে বড় জাতের সুগার আছে, বিভিন্ন জাতের গাছ আছে। আচ্ছা, দর্শক আপনাদের অবগতির জন্য জানাই, আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রামবুটান গাছটা সম্বন্ধে একটু পরিচয় করা দিব। সেই সাথে সাথে আমরা সৌদি আরবিয়ান যে খেজুর, সেই খেজুর গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করা দেব। এবং আমি যতটুকু শুনছি, এই সৌদি আরব গাছে ফুল আসছে। সেই ফুল এই ভাইয়ের মাধ্যমে আমরা এখন দেখতে যাব। ওকে দর্শক, চলুন আমরা আগাই। সম্মানিত দর্শক, আমরা এখন সেই কাঙ্ক্ষিত সৌদি আরবের খেজুরের বাগানের যে খেজুর গাছে ফুল আসছে, সেটা দেখার জন্য আমরা এই বাগানের যে দায়িত্বে রয়েছে, সেই ভাইয়ের সাথে আমরা সেই কাঙ্ক্ষিত গাছের কাছে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একটা টপের মধ্যে বা বস্তার মধ্যে সুন্দর একটা ভাবে নিরাপদ বেষ্টনীর মধ্যে এত সুন্দর যে বাগান রয়েছে, যা কল্পনা করা যায় না। দর্শক চলুন, এই যে খেজুর গাছের ফুল, যে খেজুরটি সম্পূর্ণ বিদেশি এবং সৌদি আরবি। আসলে ভাই, একটু কষ্ট করে যদি ওখানে একটু যেতে পারতেন, ওই জায়গায় আমি যেটা একটু জানার জন্য আমার দর্শকের পক্ষ থেকে আমি আগ্রহী করে বলতে চাচ্ছি, এখানে এই খেজুরের গাছের সংখ্যা কয়টা? সংখ্যা এখানে আছে আপনার 64টা। আচ্ছা, আপনি দেখাশোনা করতেছেন, এই গাছটার বয়স কতদিন? এই গাছটার বয়স হচ্ছে আপনার 3 বছর। 3 বছর। এই 3 বছরে খালি এই গাছ না, অন্যান্য যেগুলো গাছ রয়েছে, ওদের মধ্যে কি কোনো গাছে ফল টল আসছিল কিনা? গত বছর পাইছিলেন কিনা? গত বছর একটা আসছে, সেটা মরিয়ম খেজুর। আচ্ছা আচ্ছা, মরিয়ম খেজুর না? আচ্ছা, ওটা কি কেমন, মানে বাংলাদেশের যেহেতু মাটিতে এটা চাষাবাদ, বা এই আপনাদের এলাকার মাটিতে চাষাবাদ, কেমন মিষ্টি আছে কিনা, সুস্বাদু আছে কিনা? না, আচ্ছা আচ্ছা। এই গাছের যে চারাটা আনা হয়েছিল বিদেশ থেকে, চারা আনা হয়েছিল নাকি? চারা বলতে এটা মূলত বীজের গাছ না? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই বয়স লাগছে বেশি, মানে সময় লাগছে বেশি, 3 বছর। আর এখানে এটা আরো একটা কথা হচ্ছে যে, এটা কি আপনার পুরুষ গাছ না মহিলা গাছ, এটা এখনো বোঝা যাবে না। ও আচ্ছা আচ্ছা।
মানে তাহলে এই ফুলটা পুরুষ না মহিলা এখন বোঝা যাবে না। বোঝা যাবে। এতে কি ফল ধরার পর কি বোঝা যাবে? মানে এটা ফাটার পর বোঝা যাবে। ও, যদি আচ্ছা। পুরুষ গাছ হয় তাহলে ফুল ফাটে আপনার পাউডার পড়বে, কথা বলছেন। দর্শক, আপনার একটা ভালো একটা তথ্য এই ভাইয়ের মধ্যে জানতে পারলেন। ভাইয়ের কিন্তু একটা নার্সারি আছে, একটু আগে আমি একটা নার্সারি লাইভ ভিডিও করছি। সে ভাই কিন্তু অনেক অভিজ্ঞ। দেখেন, একটা পরামর্শ দিল যে একটা পুরুষ গাছ না মহিলা গাছ বুঝতে হলে ফুলটা ফাটার পর যদি পাউডারের মতো বের হয় তাহলে এটা কি গাছ হবে? এটা মহিলা হবে। পুরুষ গাছ ও, পুরুষ গাছ হবে। আচ্ছা, আর যদি পাউডারের মতো না বের হয় তাহলে মহিলা গাছ হবে। ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গাছ রয়েছে, খালি শুধু একটা না, এরকম অসংখ্য গাছ রয়েছে যেখানে সৌদি আরবি খেজুর গাছ হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং গাছের সংখ্যা মোট কত বললেন? দর্শক, আপনাদেরকে এই সৌদি আরবি খেজুর গাছের ভিডিওটি দেখালাম এবং আপনাদেরকে আগামীতে আমি যদি আমার এই কর্মস্থলে আমি যেখানে আছি এখানে যদি থাকতে পারি তাহলে আগামীতে এই খেজুরের যদি খেজুর আসে বা ফল যদি আসে আপনাদেরকে সেই ভিডিওটি আগামী লাইভে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার চলুন দর্শক, এই বাগানে আরও রয়েছে সম্পূর্ণ আটাবিহীন 12 মাসি কাঁঠাল, যে কাঁঠালে আঠাই নেই। অর্থাৎ আমরা যে কাঁঠালটা খাই, কাঁঠাল যখন আমরা ভাঙি তখন কি হয়? আঠা বের হয়, হাতের মধ্যে আঠা লেগে যা সরিষার তেল দিয়ে এই আঠাটা মুক্ত করতে হয়। কিন্তু এই থাইল্যান্ডের 12 মাসি কাঁঠালটা সম্পূর্ণ আঠাবিহীন। আমি যতটুকু ধারণা, এই কাঁঠাল গাছগুলোই আপনারা যা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এগুলোই সেই আঠাবিহীন কাঁঠাল গাছ। দর্শক, চলুন আমরা একটু পরিচয় হই। এই গাছের আলাদা ব্যতিক্রমী কি আছে সেই সম্বন্ধে জানতে চাই। এই গাছটা কতদিন পর ফল দেয় সেই সম্বন্ধে একটু জানতে চাই। এগুলো নার্সারি গাছ, তাই না? আর বড় কি সামনে? ও আচ্ছা, সুন্দর। কাঁঠাল তো এখন আসার কথা না, তাই না? আম যাওয়ার পরে কাঁঠাল আসে। কিছুদিন আগেও খাইছি। আচ্ছা। দর্শক, সেই কাঙ্ক্ষিত যেই কাঁঠাল গাছের কথা বলতে বলতে আপনাদের সামনে আসছি। এই যে দেখুন, 12 মাসি থাইল্যান্ডের আটাবিহীন কাঁঠাল গাছ। এবং আমরা এই কাঁঠালকে বলি, ছোটো কাঁঠালকে বলি আমরা মুচি। আপনারা কি বলেন? মুচি, অর্থাৎ কাঁঠালের মুচি। এই কাঁঠালের মুচি কিন্তু দেখতে ছোট যখন থাকে খুবই সুন্দর লাগে। এই হলো থাইল্যান্ড থেকে আগত আটাবিহীন কাঁঠাল গাছ। গাছটি জানি না এই মাটিটা ভালো কিনা জানি না, গাছটির কালার এত সুন্দর বা এত সুন্দর সবুজ যা কল্পনা করা যায় না। মনে হয় কীটনাশক বা ওষুধ দিয়ে গাছটিকে সবুজ করছে, কিন্তু না, গাছটি প্রাকৃতিকভাবেই হয়তোবা মাটির মধ্যে জৈবিক কোনো উপাদান রয়েছে যার পুষ্টিগুণে এই গাছটি এত সুন্দর সবুজ হয়েছে। দর্শক, এই যে আরেকটি কাঁঠাল গাছে এখানেও কাঁঠাল ধরছে, যা উদাহরণস্বরূপ আমরা আপনাদেরকে দেখালাম। খালি যে 12 মাসি কাঁঠাল গাছ যে বললেই হবে না, তার পরীক্ষামূলক বা প্রমাণস্বরূপ এখানে থাকতে হয়। যদিও এই বাগানের মালিকটি আপনাদেরকে আগেও বলেছি, সে স্বত্বাধিকার বা মালিক সে ইতালি প্রবাসী, সে বিদেশে বেশি দিন থাকে। এখানে যে দায়িত্বে রয়েছে সেই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করা দিয়েছি। আমরা এই কাঁঠাল গাছ বিষয়ে ভাইয়ের সাথে একটু কিছু কথা বলবো। ভাই, একটু যদি ক্যামেরার সামনে আমাদের এই কাঁঠাল গাছ সম্বন্ধে কিছু বলতেন। গাছ সম্বন্ধে বলতে আমার যে জানার ইচ্ছা, আমার ভিউয়ার্সের পক্ষ থেকে, এই কাঁঠাল গাছের বয়স কতদিন? লাগানোর বয়স হচ্ছে 2 বছর। আচ্ছা, এই গাছটার থেকে, মানে এই গাছটা মূলত কি ওই মাতৃ গাছ থেকে এসেছে? ওই গাছ থেকে এসেছে? ওই চারাটাই আমরা এখানে নিয়ে এসে আপনারা এখানে নিয়ে এসে লাগাইছেন, তাই না? তো এখানে লাগানো মোট করলে বললেন 2.5 বছর। 2 বছরে কি আপনারা ফল পাইছেন? মানে ফল তো এখন দেখতেছি ধরছে, কিন্তু এর আগে ভিতরে হচ্ছে ফলটা। আপনারা কি খাইছেন? ভাঙ্গা খাইছেন? স্বাদ কেমন? স্বাদ অনেক মিষ্টি, এটার অনেক গ্রান আছে। এরপরে যদি আপনার পাকনা কাঁঠালটা খেলে আপনার হাত ধোয়া লাগে না, হাতে কোনো আটায় লাগে না, কোনো কিছুই লাগে না। অর্থাৎ আমরা যে কাঁঠাল, আমরা দেশি কাঁঠাল যেটা ভাঙলেই তো আমাদের হাতে আটা লাগে, এটা খাওয়ার পরও হাত ধোয়া লাগবে না, এরকম একটা পরিবেশ, তাই তো? তাই না? এত আর কাঁঠালটা কি আমরা যেরকম বলি মচমচা না নরম হয়, কিরকম হয়? মচমচা না, মানে যেটাকে বলা হয় মচমচা, কেউ বলে কচকচে, মানে খাইতে খুব মজা লাগে হলো ঘটনা। এবং মিষ্টির পরিমাণও খুব যথেষ্ট পরিমাণ ভালো, না?
আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তারপরেও দর্শক আপনাদের অবগতির জন্য জানাই, এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতামূলক বৃদ্ধি এবং প্রসারের জন্য আমরা আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।